শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল। বাংলাদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, হাজারো নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, আজকে ক্ষমতার চেয়ার রেখে তারা পালিয়ে গেছে। বড় বড় কথা বলতে পালাবো না হারাবো না আছে ভাই, পালিয়ে যায়নি। জোরে বলেন পালিয়ে যায়নি। রাগ করবেন না, ইচ্ছা চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছা চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। তার নেতা কর্মী তাকে এখনো বাহবা দেয়, কথা কয় না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশ ছাড়েনি বাপের বেটি। হ্যাঁ, কিভাবে রাজকীয় ভাবে কাতারে আমির প্লেন পাঠাইলো, সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য বিদেশে গেছে। মারহাবা কন। এই দেশের মানুষকে কখনো বিপদে ফেলে খালেদা জিয়া পালায়নি, কথা কন। আর আপনি বাবার দেশ এই হইছে সেই হইছে, 16 বছরে কি করলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো? আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার এই কোটি কোটি অনুসারী কারো কথা মনে হলো না যে মা সন্তানকে ফেলাইয়া পালিয়ে যায় ওই মা আসলে মা না। এ কথা কন না কেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? কথা কয় না, কথা কয় না। আমরা বলতে চাই মহিলা মানুষ আর কত দেশের বাইরে থাকবেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কনে ববু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ববু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখো। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। হ্যাঁ, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কন। এই জন্য ওদের কেন না মনে যেন থাকে আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই। এখন জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা ইমান আনবে যারা। কদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, লম্বা হন খাটো হন, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ। মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। তাহলে মুমিন বান্দার 7টি কোয়ালিটি। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করবো, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকার লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কার ভয়? বিশ্বনবী যখন নামাজ আদায় করতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীর এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে উঠতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার।
সাহাবায়ে ইকরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিতেন। নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে ইকরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে তারপরে সুরে ধরে, কথা কন। এরকম নামাজ না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে, যেমন তেমন নামাজ আদায় করলে হবে না, আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। বলেন ইবাদত বندگی হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? নামাজ 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। সকল মুসলমান আমরা জানি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল না ফরজ? জোরে বলেন। কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাতের দরদ বুঝি না। খালি 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা, কথা বোঝেন না? বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, কথা বলে না কেন? তাহলে জুমা 2 রাকাত পড়লেন কিন্তু ফজর আসর মাগরিব এশা এগুলো পড়লেন না, ব্যাপারটা কি? এগুলো কি ফরজ না? কেন পড়েন না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তাহলে সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। সালাতের ব্যাখ্যা আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ আছে। তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি, কথা কয় না? কথা কয় না? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়বেন আর মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। 2 রাকাত 2 মিনিটে, 4 রাকাত 4 মিনিটে এই 4G 5G গতির নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, কথা কয় না কেন? নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে বিশ্রামের সহিত আল্লাহর ভয়ে। কারা কারা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে দেন, হাত তোলেন। আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, কথা কন। শোনেন, আপনি যে চায়ের কাপে বসে ফটর 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 করতেছেন, আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথার ব্যাপারে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দে হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, অন্যকে নিয়ে ভাবার সময় আছে? এই জন্য সমালোচনা মুক্ত হতে হবে, যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। চুপ থাকেন, মান সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজ থেকে জবান দিয়ে যা খুশি তাই বলবো না। 2 নাম্বার, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে, যেমন এই যুবকেরা সুন্দর আয়োজন করেছেন, কথা বলা ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক, কানাসে থেকে গান শুনবা, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরিনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই জন্য কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা কয় না? কথা কয় না?
এই জন্য এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো, যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করব, যেই কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করব, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে মনে জান থাকে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। কথা ক্লিয়ার? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে। কার ভয়ে? কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যাকাত আসছে সমাজের বেকারত্ব দূর করার জন্য। আল্লাহু আকবার কন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমাজটা চালাবো। যেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা কন নাকি আপনার? অনেক কথা আছে, এদিক সেদিক গোছায় গোছায় বলতে গেলে অনেকটা সময় লাগবে। সংক্ষিপ্ত কথা বুঝে নেন, শোনেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসোর বিকাশের টাকা সর রাস্তার পিস মাইরে খায়, খোয়া মাইরে খায়, হ্যাঁ, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার রুকুত চলে যায়। এই ধরনের দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দিলে সব টাকা বিদেশে পাচার করবে। অতএব ওই চোর ডাকাতদেরকে এই অর্থনৈতিক দায়িত্ব দেওয়া যাবে না, আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন। ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, কালো কত, সাদা কত, বলেন। আপনার যাকাত এসে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 1 থেকে 2 মিনিট একটা কথা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। কারুনকে যা বলে কারুন তোরে যাকাত দিতে হবে, কারুন ডেকে বলে পয়গাম্বার আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, রাগান্বিত চেহারা দেখা পয়গাম্বরকে ডেকে বলে ও নবী কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5%। বলে ঠিক আছে পয়গাম্বর, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার নবী মুসা চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে বাজান, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পাই স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন কি করলো, এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যে বলে সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার এই কাজটা করে দিতে হবে। নবী মুসা যখন ভরা মজলিসে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, জাস্ট এনাফ, এতটুকু বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। পরের দিন সকালবেলা নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। এইবার সবদা নামের সেই মহিলা নবী মুসার আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে।
এইবার কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে না দাঁড়াবো না, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার কারণ 2 জন লোক পাঠাইয়া দিল, ওরা যায় 2 জন 2 হাত জোর করে ধরে ভরা মসজিদে দাঁড় করা দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আজও আলেমদেরকে সুদের কথা, ঘুষের কথা, জিহাদের কথা, একামতে দিনের কথা বলতে গেলে বাধা দিবে যারা, ডিজিটাল কারণের উত্তর সরি তারা। আলেমদের জবান বন্ধ করতে আসো না, আল্লাহ তোদের জবান বন্ধ করে দিবে। বাড়াবাড়ির একটা সীমা আছে, ভালো হয়ে যান। কথা কন, হুজুরদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই জমির আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে তার কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা আমি বলে দিয়ে যাই, কবির মনোযোগ দিয়ে শোনেন। এইবার শব্দা বলতেছে, কারণ তুমি লাফালাফি করে না, বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। শব্দা এবার বলো, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, এইবার শব্দা গোপন তত্ত্ব ফাঁস করে দে বলে। এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়কে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতে পবিত্র। বলেন আল্লাহু আকবার। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিল তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী ভাড়া করেছিল, সেই সাক্ষীরা সাক্ষী দিয়ে বাইরে বের হয়ে আসে, বলে টাকায় আমাদের কিনছে। সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। এই নির্দোষ মানুষটাকে যারা বিদায় করেছে, 13 বছর খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিল, কি হয়েছে? সেই মানুষটাকে ভারতের ইশারা বিদায় করে দেওয়ার কারণে 1 বছরও পার হয়নি, তার মধ্যে আল্লাহ সিয়ের থুয়ে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। কথা কন নাকি আপনারা? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কষ্ট পাইছেন? শোনেন, নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো বলতে গেলে আরো সময় লাগবে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। এতটুকু শুধু বলতে চাই, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য হচ্ছে আযাবের সুসংবাদ। বিদায় আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকে, প্রত্যেক বছর হিসাব করে বছরে একবার যাকাত দিবেন শতকরা 2.5%। কত টাকা? কথা কয় না, কথা কয় না। 1000-এ কয় টাকা? কথা কয় না, 25 টাকা। 1 লাখে কয় হাজার? 2.5 মনে থাকবে, 1 কোটিতে 2.5 লাখ। ধনী যদি যাকাত দেয়, সম্পদ কমবে না বাড়বে? আল্লাহ বাড়ায় দেবে। কথা বলে ঠিক কিনা? আর কথা আমি বাড়াতে চাই না। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো, হে যুবক শুনে যাও, 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন। পার্কে যায় কার সাথে বসে আছো আল্লাহ দেখে না? বন জঙ্গলে এখানে সেখানে কার সাথে বসে আছে আল্লাহ দেখে না? অনেক চাচা বলতেছে, ভাতিজা যাক, আমাদের মনে ওয়াজ নাই। চাচা গো, আপনারও এক সময় 22 বছর 25 বছর বয়স ছিল। ওই যে সৈয়ালা নৌকা চড়া কাশফুলের ওই সাইডে, সেই দিনের ঘটনাটা মনে আছে? ওই যে আম বাগানে যা কার সাথে কথা বলেছিলেন, রাত 2টার দিকে কার জানালায় যে গল্প করেছিলেন, সেগুলো রেকর্ড আছে না? সব আছে। যুবকদের আধা ঘন্টা ওয়াজ করতে পারলে ভালো হইতো। এদিক খেয়াল করেন, যেহেতু আসরের নামাজটা নিকটবর্তী, এরকম হাজারো মাহফিল দিয়ে একটা
আসরের সালাত পাওয়া যাবে? আমি যদি আল্লাহর কাছে এদিক খেয়াল করেন, আল্লাহ বলবে এ গোলাম রব্বানি বক্তা, তোর জন্য সাতক্ষীরের মানুষগুলো আসরের নামাজ পড়তে পারেনি, আয় আজকে তোর আমি তক্তা বানায় জাহান্নামে পাঠাবো। অতএব আমিও জাহান্নামে যেতে চাই না, আপনাদের কারো নামাজও নষ্ট করতে চাই না। আসুন আমরা এখনই সলাতের জন্য, এখানে যেহেতু 40 বেজে গেছে, 45 আপনারা নামাজ শুরু করে দিবেন। আর আমার কথা শোনেন, আমি এই জায়গায় 12টায় আসছি। কয়টায়? 12টায়। দাওয়াত নেওয়ার সময় রবিউল ভাইকে আমি বলে দিই, যারাই দিনের বেলা দাওয়াত দেবে আলোচনার সময় দুপুর 2টা থেকে 4টে, এটা হলো আমার সিস্টেম। কিন্তু এখানে এসে ওনারা এমন একটা পরিবেশ দাঁড় করাইছে, না আমারে ভালো করে বলতে দিল, না আপনাদের ভালো করে শুনতে দিল। তবে যতটুকু হয়েছে মাইনে নেন, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? জোরে বলেন কার? আর রাতের বেলায় জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধ্যার পরে, দাওয়াত থাকলে আপনারা আসবেন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। এই দিকে খেয়াল করেন, 5 নাম্বার আমানত রক্ষা করা। 5 নাম্বার কি? আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, সময় টাকা পয়সা সব কিছু আমানত, ভোটও আল্লাহ দিয়ে আমানত, নেতার জীবনটাও আমানত। কথা কয় টাকা? এই জন্য 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে যত্ন সহকারে আপনারা সালাত আদায় করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। শুধু একা নামাজ পড়বো না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানাবো। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে যারা সালাত আদায় করে, জোরে বলেন কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করবেন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন হাত তুলে দেখান। শেষবারের মতো হাত তুলে দেখা। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই 7টি গুণাবলী অর্জন করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযু আছে এই জায়গায় কাতার সোজা করেন, একজন আজান দেন, সালাতে আমরা দাঁড়িয়ে যাই। আর কষ্ট না দেওয়া যায়